বাবা গোপাল, তুমি না থাকলে আমার যে কি হতো। হাসি হলো মানুষের শ্রেষ্ঠ ওষুধ। একজন গুণী মানুষের কাছে শুনেছি হাসি মানুষের আয়ু বাড়িয়ে দেয়। তাই নাকি? তাহলে তোমার বায়ু পিত্ত কফ বৃদ্ধি হলে রাজবৈদ্যের কাছে না গিয়ে গোপালের কাছে যেও। গোপালের ভাড়ামি শুনে হাসবে আর তোমার যা যা বৃদ্ধি হয়েছে সেই সঙ্গে নির্মূল হয়ে যাবে। আহা, তুমি এত চটে যাচ্ছ কেন? না, তোমার মধ্যে না কোন রসকস নেই। একটা কথা আছে মহারাজ, যারা হাসে না তারা চুপচাপ মানুষের চরম সর্বনাশ করতে পারে। সে কি মন্ত্রী, তুমি নীরবে মানুষের চরম সর্বনাশ করতে পারো? বাবা, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। মহারাজ, গোপালের এইসব ভুলভাল আলোচনায় হাসির চেয়ে রাগই বেশি হয়। আমার তো একদমই গোপালের কাণ্ড কারখানা ভালো লাগে না। আমি একটু নতুন ধরনের মজার খোঁজে আছি মহারাজ। যাকে খোঁজ পেলে জানি, আমি অপেক্ষায় থাকবো। নতুনকে তো সব সময় স্বাগত জানাতে হয়। যতক্ষণ না নতুন কাউকে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত গোপালের কথার মজায় মজে থাকি। গোপালের থেকে ভালো এ হতেই পারে না। দেখা যাক। মন্ত্রীমশাই, আমি আপনার গোমরা মুখে হাসি আনবই। তুমি পারবে না। যদি পারি? যদি তুমি পারো আমি মেনে নেব তোমার শ্রেষ্ঠত্ব, আর যদি না পারো? যদি না পারি তাহলে আপনি যা বলবেন তাই মেনে নেব। সবার কাছে স্বীকার করলে সবাই সাক্ষী থাকলো কিন্তু। সাক্ষী থাকলাম। ব্যাস, তাহলে এবার শুরু হবে মন্ত্রী মশাইয়ের মনোরঞ্জন। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনি অজান্তে হেসে উঠবেন। সজাগ থাকুন। থাকবো। হাসাতে পারলেই পাবে 500 সোনার মোহর। কি খবর বলো? রানীমা, খবর ভীষণ গোলমেলে। এরকম গোলমেলে? মন্ত্রী মশাইয়ের গোপাল দাদার কথায় নাকি আর হাসি আসছে না। তাই মন্ত্রী মশাই বাজি ধরেছেন যে তাকে হাসাতে হবে। বাজির শর্ত? গোপাল দাদা যদি মন্ত্রী মশাইকে হাসাতে পারে তবেই নাকি মন্ত্রী মশাই গোপাল দাদা শ্রেষ্ঠত্ব মেনে নেবেন। ব্যাস, আমি নিশ্চিত 2-1 দিনের মধ্যেই মন্ত্রী মশাই গোপালের শ্রেষ্ঠত্ব মেনে নেবেন। আহা, এর পরের কথাটা শুনুন রানীমা। বলো শুনি। আর গোপাল দাদা যদি না পারে তবে মন্ত্রীমশাই যা বলবেন সেই সব কথা গোপাল দাদাকে মানতে হবে। কোনো প্রশ্নই নেই, আমার গোপাল কখনো হারে না। তার মানে গোপাল দাদাই মহারাজের হাত থেকে পুরস্কারটা নেবে। হ্যাঁ। মন্ত্রীমশাই গম্ভীর হয়ে থাকার অনুশীলন করছেন কি মন্ত্রীমশাই? প্রশাসনে থাকি তো, তাই সব সময় হ্যাঁ হ্যাঁ করে হাসা যায় না। আর তোমাকে দেখলে আমার হাসির থেকে রাগ হয় বেশি। রাগ তো পুরুষের একটা গুণ। যার রাগ না থাকে সে আমার কাছে পুরুষই নয়। তবে আপনাকে রাগতে দেখলে আমার খুব হাসি পায়, ছোট ভয় লাগে না। কেন? সেটা আমি ঠিক বলতে পারবো না কেন, তবে আপনি রেগে গেলেই মুখটা কেমন হাসি হাসি হয়ে যায়। এই যে আপনি এখন রাগছেন, কিন্তু আপনার মুখটা কেমন হাসি হাসি হয়ে যাচ্ছে। কি বিজ্ঞানী, বলো বলো বলো। ঠিক বলেছ গোপাল, মন্ত্রী মশাই যেন হাসছেন। আপনি আরো রাগুন, আমরা আপনার রাগ দেখে একটু হাসি। আমারও হাসি পাচ্ছে। রাগ করেছেন মন্ত্রী মশাই? অসহ্য। চলো তো দেখি মন্ত্রীমশাই কোথায় যান, কি করেন। 7 দিনের মধ্যে যদি মন্ত্রীমশাইকে হাসাতে না পারি তবে আমার নাম গোপাল ভাঁড় নয়। চলল গোপাল রনে, গোমরা মুখ মন্ত্রী মশাইয়ের শনে। আসুন আসুন মন্ত্রী মশাই আসুন। কি কাটবেন? চুল? হ্যাঁ, না, আমি কিছু কাটাতে আসিনি। আমি আমার মুখটা দেখতে এসেছি। শুধু শুধু মুখ দেখতে এসেছেন কেন? দেখতে এলাম আমাকে রাগলে কেমন লাগে। হ্যাঁ রে, আমাকে রাগলে কি হাসি মুখ দেখায়? বলি, কি বললে যে মন্ত্রী মশাই খুশি হবেন? রে, আরে চুপ করে গেলি যে। তা আপনার মুখটা তো একেবারে হাসি খুশি ভরা।
মশাই খুব খুশি হবেন। রাগলেও আপনাকে খুবই হাসি খুশি মনে হয়, রাগলেও মনে হয় আপনি হাসছেন। কি বললি? হ্যাঁ, আমি রাগলে মনে হয় আমি হাসছি। নাপিতের গলাগুলো শুনতে পাচ্ছ বিজ্ঞানী? সব শুনতে পাচ্ছি। এবার দেখো মন্ত্রীমশাইয়ের কাণ্ড। মন্ত্রীমশাই ভেঙাচ্ছেন মুখ, দেখতে লাগছে ভারী শোক। গোপাল, মন্ত্রী মশাইকে কিন্তু তুমি ভাবিয়ে তুলেছো। ভাবার এখন অনেক কিছু আছে, এই তো সবে শুরু। মন্ত্রী মশাইয়ের এটা কি হলো? কেন এমন করছে? মাথায় কিছু গোলমাল হলো নাকি? মন্ত্রীমশাই যতই গম্ভীর মুখ করুন, আপনার গম্ভীর মুখ দেখলেই আমাদের হাসি আসছে। কি বলো ভাই? হ্যাঁ, আগে গোপাল দাদা, আপনি আপনি সঠিক কথাই বলেছেন। কে গো, এরকম একটা পোড়া বেগুনের মতো মুখ নিয়ে ঘরে ঢুকলে কেন? এই জানো, তোমার মুখ দেখে আমার কেমন বেগুনি খেতে ইচ্ছে করছে। এই এনে দাও না, বেগুনি এনে দাও দাও। কি কি বলছো? কি বলছো কি? তুমি জানো আমি ভয়ঙ্কর রেগে আছি। আমাকে দেখে তোমার পোড়া বেগুনের কথা মনে পড়ছে? হ্যাঁ, মুখটা এমন করে রেখেছো যে তোমার মুখ দেখে পোড়া বেগুন ছাড়া আর কিছুই মাথায় আসছে না গো। কোথাও শান্তি নেই। কেন গো, তুমি তো বলেছিলে এই ঘরটা হলো শান্তির নীড়। সব শান্তি নাকি এখানেই আছে? ছিল, এখন নেই। কি হলো বলো তো তোমার? ঘরে এসে চ্যাং মাছের মতো লাফাচ্ছ। যাবো চলে বাপের বাড়ি, তখন হাত পুড়িয়ে খেতে হবে। তার চেয়ে বলো 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 কি হয়েছে? এইরকম একটা মুখ করে কেন রয়েছো? দেখলেই হাসি পাচ্ছে গো। তোমারও হাসি পাচ্ছে? কি গো, মাথা নাড়ছো আর মিচকি মিচকি হাসছো? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, মন্ত্রীমশাই একটু বেকায়দায় পড়েছে গিন্নি। কেন? কি হয়েছে গো? হয়েছে তো এক কাণ্ড। মন্ত্রীমশাই তো প্রতিজ্ঞা করেছেন আমার কথাই উনি হাসবেন। না হয় হাসবেন না, তাতে কি এমন হলো গো? উনি হাসলেও যা, না হাসলেও তো মুখখানা তো পোড়া বেগুনি। হ্যাঁ, তা বললে তো হবে না গিন্নি। উনি যদি না হাসেন তবে আমি তো 500 সোনার মোহর মহারাজের কাছ থেকে উপহার পাবো না। মন্ত্রী মশাইকে হাসাতে পারলে মহারাজ তোমাকে 500 মোহর দেবেন। হ্যাঁ? তবে আর বলছি কি, হাসাতে পারলে পুরস্কার, আর না হাসাতে পারলে মন্ত্রীমশাই যা বলবেন তা আমাকে মানতে হবে। ও, তুমি পারবে না তাকে হয়? হ্যাঁ? তুমি যখন মিচকে মিচকে হাসছো তখনই বুঝেছি মাথায় একটা কিছু ভাবনা চলছে। সে তো চলছেই গিন্নি, একটা ভাবনা ভেবেওছি বুঝলে। কি গো, এই বলো না, এই বলো না। না, ভাবনাটা একটু পাকুক তারপর বলবো। বুঝলে গিন্নি, একবার চট করে ঘুরে আসি। কোথায় যাবে? ঘরের মধ্যে বসে থাকলে ভাবনাটা পাকবে না বুঝলে, একটু বাইরের ঠান্ডা হাওয়ায় মগজটাকে খোলতাই করি। ঠিক আছে, যাও। এসে কিন্তু আমাকে বলতেই হবে তোমার পাকা ভাবনাটা কি। হ্যাঁ, ঠিক আছে। আমি হাসবো না, আমি হাসবো না। এটা একেবারে আমার অটল সিদ্ধান্ত। আমি না হাসলেই তো হলো। আমি হাসবো না, আমি হাসবো না, হাসবো না, হাসবো না, হাসবো না, হাসবো না। এই আবার কি কথা? হাসবে না মানে? হাসবে না কেন? আমার হাসি পাচ্ছে না তাই। গোপাল আসবে, কিছু কথা বলবে, আর অমনি তুমি হেসে কুটি পাটি খাবে। কালকে দেখলে আমার রাগ হচ্ছে।
আমি প্রতিজ্ঞা করেছি যে গোপালের কথায় আমি হাসবো না, হাসবো না, হাসবো না। না না, আমি বেশ বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। মাথায় তোমার এত প্যাঁচ, এত প্যাঁচ, কি যে বলবো। মাথায় যে জায়গায় বুদ্ধিটা থাকে না, সেই জায়গাটা একেবারে জিলিপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে গেছে। তুমি যাই বলো, আমি গোপালের কথায় না হেসে গোপালকে এই কৃষ্ণনগর থেকে তাড়াবো। না, সত্যি তোমার মাথাটা গেছে। কি গো গোপাল দাদা, এত রাতে কি লাগবে? না না, কিছু লাগবে না, শুধু একটা কথা তোমাকে বলতে এলাম। বলো বলো, কি বলবে? শোনো, যখনই মন্ত্রীমশাইকে দেখবে তখনই বলবে, মন্ত্রীমশাই আপনার মুখটা কি হাসি হাসি লাগছে। শুধু এই কথা বললেই হবে? দেখবে মন্ত্রীমশাইয়ের মুখটা কিরকম হয়ে যাবে, তুমিও মজা পাবে। কথা শুনে মন্ত্রী মশাই খুব খুশি হবে মনে হচ্ছে। হ্যাঁ, দেখো না কি হয়। ঠিক আছে গোপাল দাদা, তুমি যেই রকম কি বললে আমি ঠিক সেই রকম কি করব। ব্যাস, আবার কোথায় চললে? এই আরো কয়েকজনের কাছে যাব, সবাইকে জানাতে হবে তো। কাল সকালে বাজারেও যাতে মন্ত্রীমশাই এই কথাগুলো শুনতে পান, সেটা তো দেখতে হবে। চলি গো। আরে 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 মন্ত্রী মশাই, আরে আসুন আসুন। আরে এদিকে ভালো মাছ, টাটকা মাছ পাবেন। ইলিশ মাছটার দাম কত? 5 মোহর মন্ত্রী মশাই। কি? আরে বাস মন্ত্রী মশাই, আপনি রাগলে তো আপনার মুখটা কিরকম হাসি হাসি হয়ে যায়। কি তুমিও বলছো আমি তোমাকে রেগে ধমকালাম আর তুমি বলছো আমি হাসছি? এই দেখো না গোপাল দাদা, আরে মন্ত্রী মশাইয়ের মুখটা কিরকম হাসি হাসি লাগছে না? এটা তো আমি কাল রাজসভাতেই বলেছি, আমার কথা তো উনি বিশ্বাস করেননি। এই দেখলেন তো মন্ত্রীমশাই, আপনি যতই বলুন আপনি হাসবেন না, আপনার মুখ কিন্তু অন্য কথা বলছে। আমি নয় মুখ্য সূক্ষ্ম মানুষ, মাছ বিক্রি করে খাই, আমার কথা আপনার বিশ্বাস হবে কেন মন্ত্রী মশাই? আপনি যত রাগ করবেন আপনার মুখ তত হাসি হাসি হয়ে উঠবে, আপনি না রাগলেই হলো। এ তো খুব ঝামেলার হলো। যত গম্ভীর হতে চাইছি তত আমি হাসিতে জড়িয়ে যাচ্ছি। কি মন্ত্রী মশাই, আরে কি ভাবছেন? মাছ নেবেন না? দাও ইলিশটা, তবে দাম কিন্তু কমাতে হবে। না মন্ত্রী মশাই, ইলিশের 1 দর। মন্ত্রীমশাই ফেসে গেছেন, আর রাখবেন না। কি যে করি, রাগলেই সবাই বলছে মুখটা হাসি হাসি হয়ে যাচ্ছে। গোপালের সামনে আমি হাসতেই চাইছি না। আমি আর একটু রাগিয়ে দিই, দেখি মন্ত্রীমশাই কি করেন। বুঝলে রতন, মন্ত্রীমশাই ইলিশের দাম শুনে ঘাবড়ে গেছেন। তুমি বরং ওই মাছটা আমাকেই দাও, কেমন? গোপাল, আমি নেব। দাও রতন, আমাকে দাও, 5 মোহরই দেব। এই নিন মন্ত্রী মশাই। কি বুঝলে রতন? এবার থেকে মন্ত্রী মশাইকে রাগিয়ে দিলেই কার্য সিদ্ধি। হ্যাঁ দাও দেখি এবার আমায় মাছটা। আচ্ছা গোপাল দাদা, তোমার জন্য এই রুই মাছটা দিলাম, একেবারে জলের দর। কত? মাত্র 2 মোহর। আচ্ছা ঠিক আছে, দাও। কি সৌভাগ্য আমার, আজ সকালে আপনার ওই হাসি মুখটা দেখলাম। এই তোমাদের কি হয়েছে বলো তো? হ্যাঁ, তোমরা সবাই আমাকে দেখে কেন বলছো যে আমি হাসছি? ও মা, যেমন দেখছি তেমন বলছি, আপনার মুখটা তো সত্যি হাসি হাসি লাগছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। সবাই কেন বলছে যে আমার মুখটা হাসি হাসি? কই আগে তো কেউ বলেনি। কি ভাবছেন মন্ত্রী মশাই? না, কিছু ভাবছি না। আচ্ছা একটা কথা বলতো, এই দেখ, এই দেখ, এই দেখ, আমি আমার মুখটাকে ভয়ঙ্কর করছি। এখনো হাসি পাচ্ছে। আরে ও মন্ত্রী মশাই, আর হাসাবেন না। ওরে বাবা রে, হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যাচ্ছে। তুমি হাসছো কেন গো ভোলা কাকা? আরে হাসবো না তো কি
করবো, হ্যাঁ? আরে ওই দেখ মন্ত্রী মশাইকে দেখ। মন্ত্রী মশাই হাসছেন কেন? আপনি হাসছেন দেখে আমাদেরও হাসি পাচ্ছে। আরে, আমি হাসছি কোথায়? আমি তো রেগে আছি। আমি রেগে আছি, তোমরা বুঝতে পারছো না? কি মজা, মন্ত্রী মশাই হাসাচ্ছে। এই, চুপ চুপ, তোরা হাসা বন্ধ কর। মন্ত্রী মশাই যে এত হাসাতে পারেন। ও সত্যি মন্ত্রী মশাই, সত্যি আপনার কাছে আমাদের গোপাল দাদাও হেরে ভূত হয়ে যাবে। আরে, এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, এখান থেকে এবার যেতে হবে। ঘটা মন্ত্রী মশাই কিরকম করছে দেখ। চল জিজ্ঞেস করি। কি হলো মন্ত্রী মশাই, আপনি কি করছেন? আপনাকে দেখে তো আমরা হাসি চাপতেই পারছি না। তোরাও বলছিস? তার মানে সত্যি সত্যি আমার মুখ দেখলে তোদের হাসি পাচ্ছে? পাবে না। আপনি যদি মুখ ভ্যাংচাতে রাস্তা দিয়ে হাঁটেন তাহলে তো সবাই আপনাকে দেখে হাসবে। তার মানে আমার মুখ দেখলে তোদের হাসি পাচ্ছে? ও, কি ঝামেলায় পড়লাম। না 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 না, তোদের সাথে তো আর নয়। যাই। মন্ত্রী মশাইয়ের কি হলো বলতো? জানি না, বড় বড় মানুষের বড় বড় ব্যাপার। তখন যে তারা কিভাবে থাকবেন ভগবান জানেন। চল আমরা আমাদের কাজে যাই। কি হলো গোপাল, মন্ত্রী এখনো রাজসভায় কেন এলো না? মহারাজ, মন্ত্রী মশাই বোধহয় এখনো রাগ কি করে করতে হয় তার অনুশীলন করছেন। মানে উনি যতবারই রাগতে যাচ্ছেন ততবারই সবাই ওনাকে দেখে হেসে ফেলছে, আর সেখানেই হয়েছে জ্বালা। প্রথমে মাছের বাজারে। কি হে মন্ত্রী, তোমার মুখ দেখে নাকি সবাই হাসছে? সে কি, গোপালকে দেখে তো সবার মুখে হাসি আসে। এখন তাহলে মন্ত্রী মশাইও সেই পথেই পা বাড়ালেন? হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের মুখ দেখে হাসছে কেন লোকে? রাগতে গিয়ে পারছেন না, ধূপকামিটা চোখে। সভা কবিটাও তো জ্বালাচ্ছে, রাগাচ্ছে। রাখবো? আমার কি রাগা উচিত? কি এত ভাবছো বলো তো? সভাকবির কথা শুনে মন্ত্রী মশাইয়ের মুখটা আবার হাসি হাসি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মহারাজ? কি হচ্ছে গোপাল? আমাকে নিয়ে ব্যঙ্গ করছো কেন? তুমি যদি নিজেকে ওই জায়গায় নিয়ে যাও তাহলে তোমাকে দেখে হাসবো না তো কি কাঁদবো? আমার গোপালকে দেখে হাসি আসছে না, তা আমি কি করব? আমাকে হাসাতে না পেরে আমাকে রাগিয়ে দিচ্ছে। এ তো আমার উপর মিথ্যা আরোপ। আমি কেন রাগাতে যাব? আপনি রাখতে পারছেন না, সবাই সবটা পারে না। আমি রাখতে পারি না? কি বলছো কি তুমি? আমি তো রাখছি, আমার শরীর তো বলছে। কিন্তু আপনার মুখ তো তা বলছে না। কি মহারাজ, আমি ঠিক বলছি? তুমি তো ঠিকই বলেছো। তুমি যতবার রাখতে চাইছো তোমার মুখ বলছে তুমি জোর করে রাখছো। মন্ত্রী মশাই, একবার উল্টো করে দেখুন তো কি হয়। উল্টো মানে? উল্টো মানে উল্টো। আপনি রাগলে যখন সবার মনে হচ্ছে আপনি হাসছেন, তাহলে আপনি একবার হেসে দেখুন। আমি হেসে দেখবো? হ্যাঁ, একবার হেসে দেখুন। আমার মন বলছে, বুঝলেন, আপনি হাসলেই মনে হবে আপনি রাগছেন। আমি হাসলেই মনে হবে যে আমি রেগে গেছি। আরে একবার হেসেই দেখুন না, দেখবেন সবাই আপনার ভয়ে একেবারে ফটফট ফটফট করে কাঁপছে। সবাই কাঁপছে? আমি হাসবো আর তোমরা সবাই ভয়ে কাঁপবে? হ্যাঁ, ঠিক যেমন আপনি রাগছেন আর আমাদের হাসি আসছে। ও গোপালের পেঁচ বোঝা মন্ত্রী মশাইয়ের কাজ নয়। আরে একবার হেসেই দেখো না। হাসলে পরেই হচ্ছে রাগ, রাগলে যেমন হাসি। উল্টো পুরাণ চলছে তাই দেখতে ভালোবাসি। ঠিক আছে, হাসছি, দেখি তোমাদের ভয় আসে কিনা।
ব্যাস, আমি শর্ত জিতে গেছি মহারাজ। অবশেষে মন্ত্রী মশাইয়ের মুখে হাসি ফুটিয়েছি। তাহলে মন্ত্রী মশাই মেনে নিচ্ছেন তো আমি শ্রেষ্ঠ? মানবে না মানে? মন্ত্রীর ঘাড় মানবে। আর মন্ত্রী মশাইয়ের মুখে হাসি ফোটানোর পুরস্কার অবশ্যই পাবে। বাড়ি ফেরার সময় খাজাঞ্চির কাছ থেকে তোমার প্রাপ্য তুমি নিয়ে যাবে। আপনার জয় হোক মহারাজ। কি মন্ত্রী, আর গোপালের সাথে বুদ্ধির লড়াইয়ে নামবে? দেখলে তো, গোপাল তোমাকে হাসিয়েই ছাড়লো। সত্যি সত্যি গোপাল, তোমার তুলনা তুমি নিজেই। আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি গোপাল, তোমার থেকে বড় সারা বিশ্বে আর কেউ নেই।